সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স, ক্যালকুলেশন, ম্যাথ। আমাদের জীবনে বিফলতার কারণ কি? কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে? এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনের নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি। সঙ্গে থাকছেন স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। এই অনুষ্ঠানটির সূচনাতেই জানিয়ে রাখি যে আমি কিন্তু সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের, আমি সেলিব্রিটি যারা তাদের এবং পলিটিশিয়ানদের কখনো প্রেডিকশন করি না। সুতরাং অফলাইন অনলাইন চেম্বারে কোনো জায়গাতেই কিন্তু কোনো সেলিব্রিটি বা কোনো পলিটিশিয়ান আমাকে দিয়ে প্রেডিকশন করাবার জন্য অনুরোধ জানাবেন না। মনে রাখবেন, যারা যারা জেমস্টোনকে রেমেডি বলে মনে করেন, হাতের মধ্যে জেমস্টোন পরেন এবং রেমেডি বলে মনে করেন, তারা কখনো আমার চেম্বারে আসবেন না। এমনও হতে পারে আমি জেমস্টোন পরি, আমি আমার সন্তানের প্রেডিকশন করাতে চাই, আসবেন না। তার কারণ আপনি যখন ভুল লক্ষ্যের দিকে এগোচ্ছেন, আপনি যখন ভুল ভাবে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে বা গ্রহের নেগেটিভিটিকে ভুল ভাবে যখন ব্যাখ্যা করছেন, ইমপ্লিমেন্ট করছেন, তখন আপনার সন্তানের ক্ষেত্রেও তার নেগেটিভ প্রভাব আসতে বাধ্য। অবশ্যই মাথায় রাখবেন। আর পরিশেষের নিয়ম, শেষ যেই নিয়ম, সেটা হচ্ছে যারা অত্যন্ত সিরিয়াস, অর্থাৎ একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, অ্যাকচুয়ালি একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কেন, একজন অ্যাস্ট্রোলজারই, তিনি কিন্তু প্রেডিক্টর, তিনি সমাজ সংস্কারক নয়। আপনার নেগেটিভিটি নিয়েই কিন্তু তিনি কেবল আলোচনা করবেন, আপনার পজিটিভ সাইড নিয়ে আলোচনা করবে না। তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফিকেশনের প্রয়োজন নেই। তাই জন্য আপনার নেগেটিভ সাইডটা নিয়েই কিন্তু তিনি আলোচনা করবেন, যে নেগেটিভিটি গুলো খানিকটা আপনিও জানেন, কিন্তু আপনি জানেন না তার উৎসটা কেন হচ্ছে এবং কিভাবে নির্মূল করা যায়। সুতরাং অবশ্যই কিন্তু আপনি যদি ভীষণ সিরিয়াস হন, মানে আমি আমার নেগেটিভিটিটা জানলাম এবং বাই হুক বাই ক্রুক, মানে ঘটি বাটি বিক্রি করে হলেও আমি নেগেটিভিটিকে অফ করব, এতটাই সিরিয়াস আপনি যদি হন, তবেই কিন্তু আমার চেম্বারে আসবেন অথবা আমাকে দিয়ে অনলাইনে প্রেডিকশন করাবেন। আমার চেম্বারের সামনে ভিড় আমি পছন্দ করি না, যদিও আমি বলে যাচ্ছি পছন্দ করি না, বিপুল ভিড় বর্ধমান থেকে বহরমপুর সব জায়গায়, এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বেনজল। আসছি জাস্ট জেনে চলে যাই, লাভ নেই। আমার চেম্বার ফিস অনেক। আপনার শুধু কেবলমাত্র যদি একটুখানি জানতেই হয়, তাহলে তার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পশ্চিমবঙ্গে আরো অনেক অ্যাস্ট্রোলজার আছে। স্যার সুমন্ত জি চৌধুরী তার জন্য নয়। আমি জানবো এবং নেগেটিভিটিকে অফ করব, এবং এই নেগেটিভিটিকে অফ করার জন্য যা করতে হয় আমি তাই করব। দরকার হলে ঘটি বাটি বিক্রি করবো। এতটাই সিরিয়াস যদি আপনি হন, তবেই আপনি কিন্তু আমার কাছে আসবেন। অবশ্যই এটা মাথায় রাখবেন। নমস্কার। নমস্কার স্যার। 7ই এপ্রিল 1962, 8:18 PM, চুঁচুড়াতে আমার জন্ম। একটু দেখবেন স্যার, একটু ব্যবসাটা খারাপ যাচ্ছে। 69653136 কানেকশন, 36 কানেকশন, 36 কানেকশন। 7th এপ্রিল 1962, 8:18 PM, চুঁচুড়াতে জন্ম। স্যার 7th এপ্রিল 1962, 8:18 PM, 7th এপ্রিল 1962, 8:18 PM, চুঁচুড়াতে জন্ম। একদম স্যার, একদম। 6369 কানেকশন।
সূর্য কিন্তু 6 নাম্বার ঘরে বসে রয়েছে, বৃহস্পতির ঘরে বসে রয়েছে, এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বুধের সাথে বসে রয়েছে। বৃহস্পতির ঘরে বুধের সাথে কিন্তু বসে রয়েছে। সেই বৃহস্পতি এবং মঙ্গল কিন্তু 5 নাম্বার ঘরে শনির ঘরে চলে গেল। শনি কিন্তু 4 নাম্বার ঘরে কেতু কানেক্টেড হয়ে বসে রয়েছে, এবং 10 নাম্বার ঘরে কিন্তু চন্দ্র এবং রাহু, কেননা কর্কটের ঘর। আবার চন্দ্র কিন্তু সেই 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 8 নাম্বার ঘরে বসে রয়েছে। 1 2 3 4 5 6 7 2 নাম্বার ঘরকে হিট করছে। তাহলে বাবার মৃত্যুর পর থেকে কিন্তু ব্যবসাটা খারাপ হতে শুরু করেছে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বাবার মৃত্যুর পর থেকে, তোমার বাবার মৃত্যুর পর থেকে, তোমারও কিন্তু বয়স কম নয়, 1962 জন্ম, তাহলে তোমার বাবার মৃত্যুর পর থেকে কিন্তু বিজনেসটা ডিটোরিয়েট করতে শুরু করেছে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। শুক্রকে যদি খুব ভালো মতন দেখা যায়, শুক্র কিন্তু 7 নাম্বার ঘরে মঙ্গলের ঘরে বসে রয়েছে। মঙ্গল এবং শুক্রের অবস্থান বারবার ধরে বলেছে অবস্ট্রাক্ট ক্রিয়েট করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এবং সে কিন্তু লগ্নকে হিট করছে শুক্র। এবং 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু শুক্র, সেখানে আবার চন্দ্রও বসে রয়েছে। তাহলে কিন্তু আর 5 নাম্বার ঘরটা যদি দেখা যায়, তাহলে কিন্তু মঙ্গল এবং শনির অবস্থান এবং বৃহস্পতি শনির অবস্থান, সেই শনি কিন্তু 7 নাম্বার ঘরে বসে রয়েছে। 7 নাম্বার এই আমাদের 4 নাম্বার এবং এই 4 নাম্বার ঘরে বসে রয়েছে। 4 নাম্বার এবং 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু শনি। 5 নাম্বার ঘরে কিন্তু শনি এবং বৃহস্পতি, শনি এবং মঙ্গল, আর 4 নাম্বার ঘরে কিন্তু শনি এবং কেতু বসে রয়েছে। 6 3 6 9 7 নাম্বার ঘরে তার রিফ্লেকশন যাচ্ছে। 7 নাম্বার ঘর, 2 নাম্বার ঘর, 11 নাম্বার ঘরকে নেগেটিভ করে দিচ্ছে। বউ এবং সন্তানের সাথে কিন্তু তোমার সম্পর্ক একদম খারাপ, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আবার যদি খুব ভালো মতন দেখা যায় শুক্রকে, তাহলে সেই শুক্র কিন্তু 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, এবং সবচেয়ে বড় কথা যেটা, চন্দ্র কিন্তু হিট করছে। চন্দ্র উচ্চস্থ অবস্থায় নেগেটিভ ঘরে বসে রয়েছে। সুতরাং নেগেটিভ চন্দ্র এবং 8 নাম্বার ঘর মানে কি হচ্ছে? 8 নাম্বার ঘর মানে হচ্ছে মারক স্থান, সাইলেন্ট কিলার, লেন্দি প্রসেস। সেই জায়গায় যখন শুক্র এবং চন্দ্রের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে, তার মানে তুমি কিন্তু অবৈধ সম্পর্কে জড়িত, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে তিনিও কিন্তু বিবাহিত, এটাও লক্ষ্য করা যাচ্ছে। আমি মাঝে মাঝে ভাবি, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি যে বিবাহিত পুরুষদের চুলকানি কমছে না, তারা কিন্তু আরো চুলকাবার জন্য, মানে দাঁত হাজার চুলকানি, এগুলো তো চুলকাতে খুব ভালো লাগে, চুলকাবার জন্য আবার অন্য আরেকটা জায়গায় যাচ্ছে, অবৈধ প্রেম। আর যে মহিলার সাথে প্রেম করছে তারও কিন্তু কতটা, মানে আমি মহিলাদের কোনো খারাপ কথা বলতে চাই না, তারও তো ঘর সংসার সন্তান সবকিছু রয়েছে, সেও কিন্তু, কি আর বলবো, আর বলে কোনো লাভ নেই। কোন সমাজে বাস করছে, কিছু বললি কলি 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 কলি, আরে কলিটা কাদের জন্য হলো? আমাদের জন্য হলো। তুমি আর বেশি কথা বলো না, তুমি চুপচাপ শুনে যাও। আমি যেটা লক্ষ্য করতে পারছি, 9695 কানেকশন, 6 নাম্বার ঘর দ্বারা কিন্তু রোগের জায়গাও বোঝা যায়, বারবার ধরে বলেছি। আবার 6 নাম্বার 8 নাম্বার ঘর যদি আমি খুব ভালো মতন দেখি, 6 নাম্বার 8 নাম্বার ঘর 3 নাম্বার 4 নাম্বার 10 নাম্বার 1 নাম্বার ঘরকে নেগেটিভ করে দিচ্ছে। 6 নাম্বার ঘরে কিন্তু বুধ এবং বৃহস্পতির ঘর, সেটা বুধ বৃহস্পতি এবং সূর্যের অবস্থান, সেই বৃহস্পতি কিন্তু বৃহস্পতি মঙ্গল এবং শনির কানেকশন ক্রিয়েট হচ্ছে। তার মানে আমি যেটা দেখতে পাচ্ছি, চেস রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। শুক্র 7 নাম্বার ঘরকে হিট করছে এবং সমসপ্তমের শুক্রকেই হিট করছে, কিন্তু শুক্র এবং মঙ্গলের অবস্থান শুক্রকে হিট করছে। 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু যেহেতু শুক্র, তাই জন্য আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার স্ত্রী কিন্তু বিউটিশিয়ান, তার পার্লার রয়েছে, হ্যান রয়েছে, ত্যান রয়েছে, আমি এই সমস্ত কিছু সাজগোজের জন্য বিউটিশিয়ান টাইপের। আর খুব ভালো মতন যদি আমি 5 নাম্বার ঘরটা দেখি, তাহলে শনির ঘর, সেই শনি কিন্তু আবার 4 নাম্বার ঘরে বসে রয়েছে। সমসপ্তমে যে রাহুকে হিট করছে, সেই রাহু কিন্তু নেগেটিভ চন্দ্র এবং শুক্রের আন্ডারে বসে রয়েছে। 6-9 কানেকশন, 5 নাম্বার আমাদের 4 নাম্বার ঘর এবং 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহের ভাইব্রেশন কিন্তু শুক্র এবং 2 নাম্বার ঘর এবং 10 নাম্বার ঘরকে হিট করছে। তাহলে ছেলে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, ফ্যাশন রিলেটেড কোনো কাজ করে, প্রফেশন তার ফ্যাশন রিলেটেড কোনো কিছু। কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে,
তোমার ছেলে কিন্তু কোনো ডিভোর্সি বা কোনো বিধবার সাথে কিন্তু প্রেম করছে। উফ, তোমাদের মধ্যে ন্যাচারাল কোন সম্পর্ক আমি এখন আর লক্ষ্য করতে পারি না। ওর ডিভোর্সি, ওর বউকে ধরে টানে। যাই হোক, তুমি কি জানো কি জানো না? হ্যাঁ শুনেছি আমি। স্যার আমি কি কিছু বলবো ওকে? আমি তুমি কিছু বলবি কি? তুমি কিছু বলতে গেলে তোমার সমস্ত ব্যাপার যদি জানে তাহলে বলবে তুমি নিজে কি, তুমি নিজে পরিবর্তন করো তারপরে আমি পরিবর্তন করব, তাই তো? যেমন আমি আমার স্টুডেন্টদের বলি কর্ম করো কর্ম করো কর্ম করো। এবার আমি যদি দেখা যায় যে 16 ঘন্টা ঘুমোচ্ছি আর ঘুম থেকে উঠে বলছি কর্ম করো কর্ম করো, তারা কর্ম শুনবে? তার জন্য কি করতে হয়? 3 ঘন্টা ঘুমোই। সব স্টুডেন্ট জানে, আমার লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে, সবাই জানে 3 ঘন্টা ঘুমাই, বাদ বাকি সময় কাজ করি। কোনো কাজ না থাকলে আমি বাথরুম পরিষ্কার করি, জামা কাপড় কাচাকাচি করি, ঘর পুছি, এমনিতেও পুছি। কোনো কাজ না থাকলে তখন ওইগুলো এক্সট্রা করি, কিন্তু কর্মের মধ্যে থাকি। তাহলে তুমি নিজে যদি সঠিক হতে, নিজে যদি ভালো হতে, তাহলে ছেলেকে তুমি বলতে পারতে, ছেলে তোমার কথা শুনতো। শোনো, একটা কথা কিন্তু 6 নাম্বার ঘরে সূর্যের অবস্থান এবং বৃহস্পতি বুধের অবস্থান, এবং সেই বৃহস্পতি নেগেটিভ হয়ে গেছে 5 নাম্বার ঘরে, তাহলে একটা জিনিস কিন্তু ডেফিনিট ভাবে বলা যায় যে তোমার কিন্তু ঋণ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এক্সট্রিম পর্যায়ে ঋণ চলে যাচ্ছে। ঋণের অ্যামাউন্ট বলার দরকার নেই, কিন্তু লক্ষাধিক টাকা হয়ে যাচ্ছে, আর তার চাইতেও বেশি, মানে কয়েক লক্ষ কি তার চাইতে মানে অনেক লক্ষ টাকা, তাই তো? তাহলে এই হচ্ছে সিচুয়েশন। খুব সাবধান। তুমি অবশ্যই আমার চেম্বারে এসো, আমার কাছে আরো ডিটেইলিং প্রয়োজন রয়েছে, আরো ভেতরে ঢোকা প্রয়োজন আছে, নেগেটিভিটি ফাইন্ড আউট করা প্রয়োজন আছে, অবশ্যই নেগেটিভিটিকে অফ করা প্রয়োজন আছে। তুমি নিশ্চয়ই সিরিয়াস? হ্যাঁ স্যার, আপনার প্রতি আমার মারাত্মক বিশ্বাস। সিরিয়াস হতে হবে, ভীষণ সিরিয়াস হতে হবে। গ্রহগত নেগেটিভিটিকে কখনোই কিন্তু বাড়তে দেওয়া উচিত নয়, কখনো বাড়তে দেওয়া উচিত নয়। নমস্কার। নমস্কার স্যার। স্যার আমার কিছু বলার আছে, একটু বলছি স্যার। আপনি আমার গলা শুনেই বুঝতে পারবেন আমি কে, আমি জানি। স্যার আমার ব্যবসা খুব খারাপ চলছিল, এই সব কিছু ঘটনাই আপনি চিনতে পেরে গেছি। আমি জানি আপনি বুঝতে পারবেন। স্যার আমার ব্যবসা খুব খারাপ চলছিল, খুব খারাপ, এবং আমি তো অ্যাস্ট্রোলজির কোনো অনুষ্ঠান দেখি না। আমার স্ত্রী দেখে, আমার পরিবারের লোকজন দেখে, এবং আমাকে বলেও ছিল একদিন দেখার জন্য। তা হঠাৎ একদিন একদম ভোরবেলা, একদম ভোর, রাত্রেবেলাও নয় বা বেলাতেও নয়, আমি আপনাকে স্বপ্ন দেখলাম, এবং স্বপ্নে আপনি বললেন, আমি বললাম আমার ব্যবসাটা খুব খারাপ যাচ্ছে, আমার ওই খাওয়া দাওয়া নিয়ে ব্যবসা। তো আপনি আমাকে বললেন আমার জন্য খাবার নিয়ে আসবি তো, স্বপ্নেই কিন্তু বলছেন। আমি বললাম কি খাবার নিয়ে যাব? আপনি বললেন মুসুর ডাল নিয়ে আসবি, ভাত নিয়ে আসবি, আলুর থোকা নিয়ে আসবি। তো আমি খাবার নিয়ে, আমার বউ এনে দিয়েছিল, হ্যাঁ, ভাত, ডাল, আলুর থোকা, আর একটু কিছু, সেটা বর্ধমানে নিয়ে গিয়েছিলাম। আপনি বলেছিলেন আমি হোটেলে খাই না, আমি বাড়িতে নিয়ে গিয়ে খাবো, এবং তারপর আপনি খেয়ে বলেও ছিলেন যে বাহ, তোর বউয়ের রান্না তো খুব ভালো। বাবা, তারপর থেকে আমার কোনোদিন ব্যবসা খারাপ যায়নি, কোনোদিন। আমি তোমার নামটা বলবো? না, হ্যাঁ বলতে পারেন, অসুবিধার কিছু নেই। মানে তারপর থেকে কোনো দিন আমার ব্যবসা খারাপ যায়নি, কোনো দিন না। আমি জানি না এটা মিরাকেল, ম্যাজিক কি, তারপরে আমি প্রেডিকশন করাই, রেমেডি। তোমার নামটা বলবো? আমি কি তোমার নামটা বলবো? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই স্যার। সবচেয়ে বড় কথা, তারপর থেকে কেবলমাত্র আমার বিজনেস ভালো হয়েছে তা কিন্তু নয়, সেই বিজনেসটাকে আমি আরো বড় করেছি। আমার এইটা দেখো, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি স্যার, এটা জানার প্রয়োজন। ঠিক আছে, আর স্টোরি শুনিয়ে কোনো লাভ নেই। এগুলো কি তুমি লোককে শোনাবার জন্য নিশ্চয়ই ফোন করেছো? তা না হলে এই স্টোরি তো আমি জানি। আপনার রেমেডি, আপনার যজ্ঞের মালা, এগুলো তো কাজে দেয়, এগুলো তো লাগবেই। তাছাড়া তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তোমার নামটা বলতে পারি। বলবো তোমার নাম? আমার কিন্তু সুপার কম্পিউটার ব্রেন। হ্যাঁ আমি সব জানি, আপনি বলুন। আমি তোমার নামটা বলবো কি? আমার তো সবকিছু আপনি অবশ্যই আমার নামটা বলতে পারবেন। তোমার নাম হচ্ছে মির্জা গোলাম আবেদ বেগ, তাই তো? মির্জা গোলাম আবেদ বেগ তোমার কিন্তু নাম। এটা আমি নামটা মনে রেখেছেন স্যার। ঠিক বলেছি তো? একদম ঠিক স্যার, একদম। আরো বড় হও, আরো উন্নতি করো, আরো খাবার দাবার নিয়ে আসো, কিন্তু খাবার দাবার ওই মাংস নিয়ে আসবে না, রিচ খাবার নয়। আমি বেশ মসুর ডাল, আলুর থোকা, পোস্ত, শুক্তো, এই সমস্ত খাবার বেশি পছন্দ করি।
আমি যে খাবারটা একদম পছন্দ করি না, যদিও আমি সর্বভোগ, কিন্তু যে খাবারটা আমি একদম ভালো লাগে না আমার খেতে, খেলেই বমি পাই, সেটা হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি আমার একদম ভালো লাগে না। আমি বিরিয়ানি, অনেকেই বিরিয়ানি দেয়, যদিও আমি, আমার দেওয়ার অনেক মানুষ রয়েছে, বিরিয়ানি আমি একদম পছন্দ করি না। বুঝতে পেরেছো? ডাল ভাত আলুর থোকা ঠিক আছে, অবশ্যই, হ্যাঁ অবশ্যই নিয়ে আসবে। কেন নিয়ে আসবেন? অবশ্যই নিয়ে আসবে, অবশ্যই নিয়ে আসবে, কিন্তু এই ধরনের খাবার নিয়ে আসবে। স্যার আপনি কিন্তু ভীষণ ভালো আমি বারবার ধরে বলেছি যে একজন চিকিৎসকের যেমন কোন ধরনের জাত ধর্ম বর্ণ গন্ধ কিচ্ছু হয় না, সেরকম আমি কিন্তু অত্যন্ত আশীর্বাদ ধন্য, এবং যারা যারা আমার চেম্বারে এসেছেন তারা জানেন যে আমার চেম্বারে কিন্তু সর্বধর্ম সমন্বয়, এবং তাই জন্য সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির জয়যাত্রা এবং সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির সফলতা সেখানেই কিন্তু সার্থকতার রূপ নেয়। যখন আমার কাছে যারা আসে তারা কখনো আমাকে, আমি হিন্দু না মুসলমান না খ্রিস্টান না জৈন, কখনো তারা দেখেন না। ইভেন আমার ফটো পর্যন্ত ঘরের দক্ষিণ দিকে যারা টাঙিয়ে রাখেন তারা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন নয়, তারা কেবল আমার স্টুডেন্ট, আমার সন্তান। নমস্কার। ছেলের প্রেডিকশন করাবো 11ই অক্টোবর 2012টা 7 AM বহরমপুরে জন্ম। আমার ছেলের প্রেডিকশন। 6369 কানেকশন, 6369 কানেকশন, 63। আচ্ছা, 11ই অক্টোবর 2012টা 7 AM বহরমপুরে জন্ম। হ্যাঁ, ছেলের বহরমপুরে জন্ম। ভেরি নাইস। 11th অক্টোবর 2012টা 7 AM বহরমপুর। ভেরি নাইস। খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, সর্বপ্রথম রাহুর অবস্থান, রাহু কিন্তু 12 নম্বর ঘরে উচ্চস্থ হয়ে রয়েছে। তার কারণ 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু 4 নম্বর ঘরে শুক্রের সাথেই বসে রয়েছে। তুলার ঘরে শুক্রের অধিপতি গ্রহ তার সাথেই বসে রয়েছে এবং 10 নম্বর ঘরকে কিন্তু হিট করছে। ভেরি নাইস। আমি যেটা লক্ষ্য করতে পারছি যে তোমার সন্তানের কিন্তু কোনো কাজের অফার এসেছে, এসে গেছে, আসবে না, এসেছে। ইয়েস অর নট? হ্যাঁ, এসে গেছে, ঠিক কথা। আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি 10 নম্বর ঘরকে কিন্তু রাহু যেই ঘরে বসে রয়েছে এবং 3 নম্বর ঘরে কিন্তু সূর্যের অবস্থান, ডেফিনিট ভাবে কিন্তু বিদেশে কর্মের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বিদেশ থেকে দেশের বাইরে কিন্তু কর্মের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, তাই তো? হ্যাঁ, একদমই তাই। দেশের বাইরেই ও কাজের অফার এসছে, ভালো কাজ, কিন্তু ওর মায়ের তো শরীর খারাপ, তাই জন্য ও যেতেও চাইছে না, ওর মাও ওকে ছাড়তে চাইছে না। এটাই একটা প্রবলেম স্যার। 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ 8 নম্বর ঘরে বসে রয়েছে। 1 2 3 4 5 6 7 8 নম্বর ঘর থেকে রবিকে হিট করছে, সেখানে মঙ্গল, সেই মঙ্গল কিন্তু 10 নম্বর এবং 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ। ওর তো মা নেই, ওর কিন্তু মা নেই। দাঁড়াও 1 সেকেন্ড, আমি খোলসা করে দিচ্ছি। ওর কিন্তু মা নেই, কিন্তু চন্দ্রকে যদি খুব ভালো মতন দেখা যায়, যে শনির ঘরে বসে, সেই শনি কিন্তু 11th হাউস শুক্রের ঘরে বসে রয়েছে এবং শুক্র এবং শনির অবস্থান অত্যন্ত পজিটিভ হয়। কেন না, কিন্তু শুক্রও পজিটিভ হয়ে যাচ্ছে, কেননা শুক্র কিন্তু 4 নম্বর ঘরে স্বক্ষেত্রে বসে রয়েছে, সেখানে বৃহস্পতিও বসে রয়েছে। তাহলে যদি খুব ভালো মতন লক্ষ্য করে যে 11th হাউস, তার মানে তোমার ওয়াইফের দিদি, বোন নয় কিন্তু, তোমার ওয়াইফের দিদি, তোমার ওয়াইফের মৃত্যুর পর তোমার ওয়াইফের দিদির সাথে কিন্তু তোমার বিবাহ হয়। আরে বাবা, ছেলের ছম দেখে এটা বলে দেওয়া গেল স্যার? না, এটা তো ক্যালকুলেশন। আরে আমি ক্যালকুলেশনটা তো দেখাচ্ছি পাশে। এখানে অলৌকিকতা, ম্যাজিক বা আপনি মহামানব তা তো নয়, পরিষ্কারিটা একটা পড়াশোনার ব্যাপার। এবার খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, 1 2 3 4 5 6 7, তাহলে 5 নম্বর ঘরকে হিট করছে। সুতরাং তার বোনের যে সন্তান, সেই সন্তানকে লালন পালন করার জন্য
বিবাহ তো করলো, কিন্তু কোনোদিন সে সন্তান নেবে না, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সত্যি সত্যি মাতৃত্বের জয়গান। তুমি ঠিকই বলেছিলে, এত বড় স্যাক্রিফাইস যার, সে তো তোমার সন্তানের মাই। মা মানে কেবলমাত্র একটা শরীর নয়, একটা দেশ মা হতে পারে, একটা মন মা হতে পারে, একটা সত্তা মা হতে পারে, একটা ভালোবাসা মা হতে পারে, একটা আকার আবেশ মা হতে পারে, একটা চিন্তা মা হতে পারে। এত বড় যার স্যাক্রিফাইস, সে অবশ্যই মাতৃতুল্য নয়, মাই। কি সুন্দর বোঝালেন, আমি অবাক হয়ে গেলাম আপনার। এখানে অবাক হওয়ার মতন কিন্তু কিচ্ছু নেই, এখানে অবাক হওয়ার মতন কিন্তু কিচ্ছু নেই, বুঝতে পেরেছো? আমি যেটা লক্ষ্য করতে পারছি, আজকের দিনে তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম যে অবশ্যই নির্দ্বিধায় কিন্তু তোমার সন্তান বিদেশে কাজ করতে যেতে পারে। তার মায়ের কোনো অসুবিধা নেই, না বলেই যাচ্ছি, তার মায়ের এখন কোনো কিচ্ছু হবে না, একটু শরীর খারাপ হতে পারে, নিশ্চিন্ত হলাম স্যার। তোমার সন্তান যাওয়ার আগে যেন একটিবার আমার কাছে, আমার চেম্বারে আসে। অবশ্যই স্যার, অবশ্যই। এবং অবশ্যই কিন্তু আমি আরো ডিটেইলিং প্রেডিকশন করব এবং নেগেটিভিটিকে অফ করে তারপর যেন যায়। তবে এইটুকু লিখে দিতে পারি যে তোমার ওয়াইফের, তার মায়ের কোনো কিচ্ছু হবে না। কেমন? যাই হোক, প্রায় 19-20 মিনিট হয়ে গেল। নমস্কার। নমস্কার স্যার, আমি ব্যারাকপুরের চেম্বারে গেছিলাম। প্রথমে আমার মা গেছিল, আমার প্রেডিকশন করিয়েছিল, তারপর আমি ব্যারাকপুরের চেম্বারে গিয়েছিলাম এবং বহরমপুর থেকে আমি রেমেডি নিয়েছিলাম। স্যার আমি বোধহয় গিয়েছিলাম 2020 এন্ডে বা 2021 প্রথম দিকে। আমার একাধিক হোটেল আছে, রিসোর্ট আছে। তুমি জন্মেছিলে নদিয়াতে, ছিল না? তাই তো? ব্রেন বুঝতে পারছো? না না, সুপার কম্পিউটার। ভগবান। তারপর তো আপনার কাছে আমি প্রেডিকশন করিয়েছিলাম, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছিলাম, এবং তখন কিন্তু আপনি মানে আপনার এত লোকজন কাস্টমার থাকতো না, যদিও স্টুডেন্ট, কাস্টমার বলাটা ভুল, স্টুডেন্ট এত থাকতো না। তাই জন্য আমি আপনার সাথে অনেক মানে খাবার দাবার নিয়ে গেছিলাম। আপনি কিন্তু চেম্বারে বসেও কিছু খাবার চেখে দেখেছিলেন স্যার। তারপরে আমার মানে খুব ভালো উন্নতি হচ্ছিল এবং তারপরে আমার অবস্থা খুব ভালো স্যার। আমার পশ্চিমবঙ্গে আমার হোটেল বিজনেস বা রিসোর্ট বিজনেস খুব ভালো চলছিল। কিন্তু রিসেন্ট আমি যখন আমার রিসোর্টেই বসেছিলাম, খুব প্রয়োজনে গিয়েছিলাম, তখন আমি নিজের চোখে দেখেছি যে আপনি সেখানে পায়চারি করছেন এবং সেখানে পায়চারি করে আপনি আভাস দিচ্ছেন যে আপনি এখানে আর থাকতে চান না, এখানে আমার আর ভালো লাগছে না। আমি জবে থেকে এটা স্বচক্ষে প্রত্যক্ষ করেছি, তারপর থেকে আমি অনেক ঝামেলায় জড়িয়ে যাচ্ছি, আমি অনেক প্রবলেমে জড়িয়ে যাচ্ছি এবং আমি অনেক মানে ইলিগাল কেসে জড়িয়ে যাচ্ছি, আপনার কথাতেই যাকে বলা যেতে পারে। এবং আমি বারংবার কিন্তু দেখি, এটা আমি স্বপ্ন দেখি না, আমি কি করে বোঝাবো জানি না, আমি বাস্তবেই দেখি যে আপনি দ্রুত পায়চারি করছেন এবং আমার উপর খুব মানে রেগে গেছেন, ক্রোধ হয়েছে আপনার, এবং আপনি সেখানে থাকতে চান না। তো আমি খুব খুব চিন্তার মধ্যে পড়ে গেছি। আপনি গুরুদেব, আপনি ঈশ্বর, আপনি আমার ভগবান, কোথা থেকে কোথায় আমাকে তুলেছেন। কিন্তু আমি কি দোষ করলাম? যবে থেকে আপনি আমার উপর ক্রুদ্ধ হয়েছেন তবে থেকেই আমি দেখতে পাচ্ছি আমি ভীষণ রকমের এই মামলা মকদ্দমা, নানান ইলিগেল কেস, নানান কিছুতে আমি জড়িয়ে গেছি। আপনি আমাকে বাঁচান, আপনি কেন ক্রুদ্ধ হয়েছেন? এবার তোমাকে থামতে হবে, সময় নেই, একদম সময় শেষ, অনেকে অপেক্ষা করছে। বুঝে উঠতে পারছি না। আমি এ প্রসঙ্গে কোনো কিচ্ছু বলবো না। তুমি একটিবার আমার চেম্বারে এসো, চেম্বারে এসে অবশ্যই আমি তোমার ছকটি একটিবারের জন্য দেখব। তোমার এখন অর্থনৈতিক যা সিচুয়েশন, তাতে অর্থনৈতিক কষ্টের জন্য আসতে পারছি না সেটা বলো না, তোমার প্রয়োজন আমি বললাম। এবার তুমি আসবে কি আসবে না তোমার উপর নির্ভর করছে। তুমি আমার চেম্বারে আমার সাথে দেখা করে, কেমন? আচ্ছা স্যার, আছে। সৌকর্ম নিন্দতি সপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণ পিকৌনিস্বাদৌরিব্য সুচিত সৌভাং সর্বা।
নমস্কার স্যার প্রেডিকশন ফার্স্ট আর একদম সময় নেই। জুলাই 1998 11টা 21 PM শ্রীরামপুরে জন্ম। 6369659395 কারেকশন 696395 শ্রীরামপুরে 1 2 3 4 5 6 7 আরে 3 নাম্বার এবং 8 নাম্বার ঘরে, কিন্তু 8 নাম্বার ঘরটা মারক স্থান, তার অধিপতি গ্রহ শুক্র এবং সেখানে চন্দ্র বসে রয়েছে এবং শুক্র কিন্তু মঙ্গলকে হিট করছে। বর্তমানে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আবার খুব ভালো মতন যদি চন্দ্রের ঘর দেখা যায় তাহলে চন্দ্রের ঘরটা 5 নাম্বার ঘর, তাহলে সেখানে বুধ বসে রয়েছে। বুধ মানে কুইক, তার মানে ইমিডিয়েট তোমার বাবা মা তোমার বিবাহের জায়গাটা দেখছে, তাই তো বিবাহ দেবে বলে ঠিক করেছে। কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি তোমার তো মারাত্মক সেক্সুয়াল প্রবলেমের জায়গাটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তাহলে তুমি হঠাৎ করে বিবাহ করছো কেন? বাবা মা জোর করে দেবে বললে তো হবে না, তুমি বাবা মাকে বোঝাও। আমি একটা নতুন বিজনেস শুরু করছি, তাই জন্য কন্যাপক্ষ সেখানে অনেক টাকা পয়সাও দিচ্ছে, হেল্প করছে, তাই জন্য বিজনেসটাকে মানে বিবাহটাকেও বিজনেস করে ফেলেছো। কুলাঙ্গার কোথাকার, অপদার্থ জোচ্চর কোথাকার। হ্যাঁ, বাপ কারিকের টাকা নিয়েছে ছেলেকে এবার স্বাবলম্বী করবে বলে, বিবাহটা তো গেল বলে, ডিভোর্স হলো বলে, ছোট লোক কোথাকার। আজকে আর একদম সময় নেই। কি ধরনের মানুষজন একটা মেয়ের জীবন নিয়ে ছেলে খেলা করছে, এরকম চেম্বারে আমার একজন এসেছিল, পরবর্তীকালে তার গল্প বলবো। আজকের মতন এইটুকুই, নমস্কার।